ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে একের পর এক নাম আসছে। এবারে হত্যায় সম্পৃক্ততার অভিযোগে আটক হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ৮ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় উত্তাল পুরো ঝিনাইদহ। জেলা জুড়ে হয়েছে পক্ষে বিপক্ষে মানববন্ধন ও মিছিল সমাবেশ। ঝিনাইদহ থেকে শিবলুজামানের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে যত ক্ষমতাবান লোক হোক, যত দূরেই থাকুক না কেন, আমেরিকান সদস্য হোক না কেন, নাগরিক হোক না কেন, আমি বিশ্বাস করি তাদের গ্রেফতার করে আনতে সক্ষম হবে। মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। এমপি আনার হত্যাকাণ্ডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সম্পৃক্ততা জানান দিচ্ছে এ ঘটনায় এখনো অনেকেই ধরাছোঁয়ার বাইরে। আর তাই হাতে ব্যানার ফেস্টুন নিয়ে শত শত নারী পুরুষ সড়কে অবস্থান করে আনার হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। এই সময় রাজনৈতিক প্রতিহিংসার ফলেই আনারকে হত্যা করা হয়েছে বলে দাবি তোলেন বক্তারা। বড় বড় নেতাকর্মীরা জড়িত, ইতিমধ্যে 2 জন গ্রেফতার হয়েছে, আরো অনেকেই জড়িত। আমরা সুষ্ঠু তদন্ত এর বিচার চাই। রাঘব বোয়ালি হোক না কেন, আমরা আইনের মাধ্যমে এনে তার অনেক কঠিন শাস্তি চাই। এমন শাস্তি দেওয়া হোক যেন এরকম অন্যায়ের কাজ সাথে কোনো দলীয় লোকজন জড়িয়ে এইভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করতে না পারে। এদিকে এমপি আনার হত্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছে দলের নেতাকর্মীদের একাংশ। আমরা জানি তিনি কালীগঞ্জে গতবার মনোনয়ন চেয়েছিলেন এবং এবারও চেতে পারেন, যে কারণে তাকে আগের থেকেই ওই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র চক্রান্ত করছে একটি মহল, এবং এটা আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই মৃত্যুর মাস্টার মাইন্ড হিসাবে আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিনি মূল পরিকল্পনাকারী। আনোয়ারুল আজিম আনার হত্যায় যে জড়িত থাকুক না কেন তাকেই শাস্তির আওতায় আনার দাবি জানান জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আমরা বিশ্বাস করি যে প্রকৃত খুনিকে খুঁজে বের করে মাননীয় জাতীয় সংসদ সদস্যের হত্যার বিচার সুনিশ্চিত করবে। এর সাথে যে যুক্ত থাক, রাজনৈতিক নেতা হোক, আর সে কর্মী হোক, আর সে যে কমিটিরই নেতা হোক, আমরা এর সুষ্ঠু তদন্ত সহকারে আমরা সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ বিচার যাতে হয়, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। অভিযোগের ব্যক্তি তখন তার কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদের পরেও প্রশ্ন থেকে যায় যে সে সত্যিকার অর্থে এই হত্যার সাথে জড়িত কি না। এটা প্রত্যক্ষ হচ্ছে বিচার বিভাগে। সুতরাং এটা তদন্ত চলছে, বিচার বিভাগের কাজ চলছে। সুতরাং আমরা বিব্রত হতে যাবো কি জন্য। ইমরুল কায়েস, RTV।